আমরা জানি ইসলাম শব্দটা কোনো মানুষের তৈরি নয়, মানুষের বানানো নয়। যিনি মানুষ বানিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, ইসলাম শব্দটাও সেই মহান রব্বুল আলামিনের তৈরি। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের অনেক অনেক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন যারা মুসলিম, যারা বিশ্বাসী, যারা আল্লাহর জমিনে আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ, ঐতিহ্য এটাকে ধারণ করছেন, লালন করছেন, তাদের জন্যে এই কথাটা সবার জন্য অবধারিত এবং প্রয়োজনীয়। ইসলাম এটার কোনো বাংলা অনুবাদ, বাংলা তর্জমা করা সম্ভব নয়। ইসলামের বাংলা তর্জমাও ইসলাম। এই ইসলাম শব্দটা তাওরাতে আছে, জবুরে আছে, ইঞ্জিলে আছে। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবীজি থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ যেই দিন নির্ধারণ করেছেন, যেই খেলাফত নির্ধারণ করেছেন, এই দিন এবং খেলাফত এটা লালন করা, পালন করা, ধারণ করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, নিজের পরিবেশে, পরিবারে, পরিসরে এটার দাওয়াতি কাজ করা, এটাকে কায়েম করার, প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এটা প্রত্যেক মুমিনের উপরে, আম্বিয়ায়ে কেরামের উপরে যেমন ফরজ ছিল, সব নবীর সাহাবাদের উপরে ফরজ ছিল, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদের উপরেও ফরজ। কি ফরজ? আন আকিমুদ্দিন, হে আমার বান্দারা, তোমরা আমার জমিনে আমার দিন এটা কায়েম করো। আল্লাহর দিন কায়েমের চেষ্টা যদি আমরা করি, তাহলে আমরা সত্যিকার মুসলমান হতে পারব। আবার আমাদের সমাজে এমন মুসলমানও আছে যারা আল্লাহর দিন কায়েমের কথা এটা বললে তাদের অ্যালার্জি শুরু হয়, তাদের শরীরে চুলকানি শুরু হয়, যে দিন তো আছে, যে দূর পারি মানি, আবার দিন কায়েম এটা কিসের কথা? আল্লাহ পাক বলছেন, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান, সকল নবীকে সকল যুগে আমি বলেছি আন আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো। তাহলে এটা শুধু আমাদের নবীজির আদর্শ নয়, এটা মিন সুনানিল আম্বিয়া, সকল যুগে সকল নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে, বাতিলের বিরোধিতা করতে গিয়ে মার খাননি বোধ হয়, জুলুম সহ্য করেননি বোধ হয়। আমাদের নবী বোধ হয় মার খাননি, সাহাবায়ে কেরাম মার খাননি। বাতিল তো ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন এই বাতিলকে সামনে রেখেই কিন্তু ইসলাম কায়েম, দিন কায়েমের এই চেষ্টা করা সকল মুসলমানের উপরে ফরজ। আমাদের নবীজি শুধু আখিরি নবী নন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের তিনি সর্দার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক এক নবীর এক এক রকমের বৈশিষ্ট্য ছিল, সিরত ছিল। কিন্তু আমাদের নবীজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত, দিন এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্যে যেই জীবন আদর্শ আমাদের নবীর জীবনে দিয়েছিলেন, সকল নবীর আদর্শ আমাদের নবী একা ধারণ করেছেন। সকল নবীর ভিতরে যা ছিল, আমাদের নবীর ভিতরে তার সবকিছু একত্রিতভাবে ছিল, যার জন্য তিনি সাইয়্যিদুল মুরসালিন, যার জন্য তিনি সাইয়্যিদুল আম্বিয়া, যার জন্য তিনি সরকারে দো আলম। এখন আসুন, এই দিন কায়েম করতে গিয়ে নবীজি সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়ার পরে বাতিল বাধা দিল, সেই যুগে বাধা দিয়েছে, এই যুগে বোধহয় দেয় না।
আগামী যুগে বোধহয় দেবে না। এখন আপনি যদি বলেন যে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো চাইছিলাম দিনের কিছু কাজ করব, দিনের কথা বলবো, দিনের দাওয়াতি কাজ করব, বাতিল যেইভাবে চোখ গোড়ানি দিছে, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আমাদের মধ্যে কিন্তু এই তালের মুসলমানের সংখ্যা বেশি। দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান। আচ্ছা, কোন নবী কি এই কথা বলেছিলেন? কোন সাহাবী কি এই কথা বলেছিলেন? তাহলে আমরা নবুয়তের জায়গায়ও নাই, সাহাবায়ে কেরামের আদর্শ জায়গায়ও নাই। সারা রাত যদি আপনি সেজদায় পড়ে থাকেন, আল্লাহর কসম কোনো লাভ হবে না। রাতে আপনাকে সেজদা করতে হবে, রুকু করতে হবে। দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে আপনাকে জিহাদ করতে হবে দিন কায়েমের জন্য। আমি কি বুঝাতে পেরেছি? এখন আসুন, বদরের পরে উহুদের যুদ্ধ আমরা জানি, সেটা এমন ভয়াবহ, বাতিলের সাথে সংঘাত ছিল, মোকাবিলা ছিল। কিছু সাহাবায়ে কেরামের ভুলের কারণে উহুদের যুদ্ধে বিজয়ের পরে মুসলমানদের ভাগ্য বিপর্যয় ঘটেছিল এবং সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন বড় বড় সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন। এটা আপনারা জানেন। আর মক্কার কাফের শক্তি, বাতিল শক্তি, তারা এমনভাবে মুসলমানদের উপরে আগ্রাসী ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, মক্কার আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, একটা ঐতিহাসিক নাম, এই হেন্দা এসে উহুদের ময়দানে যখন দেখলো হামজা তিনি শহীদ হয়ে গেছেন, এই হেন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে ফেললো, শহীদি লাশের ঠোঁট দুইটা কেটে ফেললো, কান দুইটা কেটে ফেললো। পুরুষ যদি সন্ত্রাসী হয়, জেদ্দুর হয়, নারী সন্ত্রাসী হইলে তার 14 গুণ বেশি হয়। এরপরে বুকটা চিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি লাশের কলিজা গুর্দা বের করে মুখে দিয়ে চাবায়ে খেয়ে খেয়ে থুথু ফেলেছে, রক্ত এবং কলিজা গুর্দা মিশ্রিত। আল্লাহ নবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সামনে রেখে যেভাবে কেঁদেছিলেন, কোন শহীদের জন্য এইভাবে কাঁদেননি। কাঁদতে কাঁদতে নবী বলেছিলেন, মৃতের লাশ দাফন করা যদি ফরজ না হতো, তাহলে চাচা হামজার লাশ আমি দাফন করতাম না। কাক, শকুন, পশু পক্ষীকে খাওয়াইতাম। হাসরের মাঠে সব মানুষ জমিন থেকে উঠত, আর আমার শহীদ চাচা হামজা বিড়াল কুকুর, শিয়াল কুকুর, শকুন কাকের মুখ থেকে আসত, কারণ তারা ভাগযোগ করে এইভাবে খেয়ে ফেলতো যদি দাফন না করতাম। তখন আমি আল্লাহকে এই কথাটা বলতে পারতাম, যেই চাচা দিনের জন্যে নিজের সম্পদ, নিজের মাল, নিজের শক্তি সবকিছু দিয়েছেন, পরিশেষে নিজের জীবনটাও ইসলামের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন, তুমি এত বড় মহান শক্তিশালী, কাদের মতলক, তুমি কি আমার চাচা শহীদি লাশটা হেফাজত করতে পারোনি? এই লাশটাকে এই বেইজ্জতি কেন করলো? এই 70 শহীদের মধ্যে হানজালার কথা আপনারা জানেন, আপনারা জানেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আব্দুল্লাহ, ইতিহাস যাকে বলে জাবের ইবনে আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ বুড়া মানুষ, তিনিও উহুদে শহীদ হলেন। তাদেরকে শহীদের লাশগুলো উহুদের ময়দানে দাফন করা হলো। দাফন করার 47 বছর পরে, আবার বলছি, উহুদের শহীদের লাশ দাফন করার 47 বছর পরে, খোলাফায়ে রাশিদিনের 30 বছর চলে গেল। এরপরে উমাইয়া বংশের শাসকরা আসলো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুসলিম দুনিয়ার
বাদশাহ। সেই সময় মদিনায় পানির অভাব ছিল, পানির কাহাত ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে মদিনায় পানি সাপ্লাইয়ের জন্য এই প্রথম পানি সরবরাহের জন্য একটা নালী পাকা করে এমনভাবে তৈরি করা হবে পুরা মদিনার কোনো মানুষ যেন পানির জন্য কোনো কষ্ট না পায়। এখন নালী কাটা শুরু হয়ে গেল। বহু দূর থেকে কাটতে কাটতে যখন উহুদের ময়দানের এখানে আসলো, সেখানে কোনো দেওয়াল ছিল না, কোনো ব্যারিকেড ছিল না। এখান দিয়ে যখন ড্রেনটা কেটে মদিনা শহরের দিকে ঢুকতেছিল, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি লাশ এটা বের হয়ে গেল। নাক নাই, কান নাই, ঠোঁট দুটাও নাই, বুকটা একবারে ফাঁড়া, কলিজা গুদ্দাগুলাও নাই। তার লাশ যখন এইভাবে ড্রেন কাটার সময় বের হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম সেই সময় যাওয়ার পরে উহুদের ৪৭ বছর পরে যখন এই হামজার লাশ বের হয়ে গেল প্রথম, তখন দেখা গেল এখান থেকে রক্ত টপ টপ করে বের হচ্ছে, এখান থেকে রক্ত টপ টপ করে ঝরে পড়ছে, ঠোঁট থেকে রক্ত ঝরে পড়ছে। যেইভাবে ৪৭ বছর আগে দাফন করা হয়েছিল, আল্লাহর কসম লাশটা হুবহু সেইভাবে আসে। মরলে তো রক্ত জমাট হয়ে যায়, কিন্তু হামজার রক্ত জমাট হয় নাই। একবারে জীবিত মানুষকে দাফন করলে যেইভাবে, কাফনটাও অর্ধেক ছিল কাপড়, কারণ কাপড়ের খুব অভাব ছিল। মদিনায় যাওয়ার পরে মুসলমানদের খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। 2টা চাদর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন সাফিয়া, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ভাইয়ের কাফনের জন্য পাঠালেন। পাঠানোর পরে অন্যান্য লাশ দাফন হয়ে গেছে, 2টা লাশ বাকি আছে। এখন নবীজি দেখলেন দুটোটা চাদর যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দিয়ে কাফন তাকে দাফন করা হয়, তাহলে আরেকজন শহীদ, তাকে দাফন করার মতো কোনো কাপড় পাওয়া যায় না। তখন একটা চাদর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটু থেকে মাথা পর্যন্ত এইভাবে জড়িয়ে ঢাকা হলো, আর হাঁটু থেকে নিচের দিকে আরবে একরকম ঘাস হয়, ইজখির, ঘাসটার নাম ইজখির। আমাদের দেশের এই সনটন এগুলার মতো আর কি, বা ওগলা পাতা, এই ধরনের, এগুলা দিয়ে একবারে পাও 2টাকে পেঁচিয়ে তারপরে বেঁধে তাকে দাফন করা হয়েছে। দেখা যায় ৪৭ বছর পরে লাশটাও তাজা, ওই ঘাসগুলাও তাজা, ঘাস বেয়ে বেয়েও রক্ত বের হচ্ছে। আর একটু সামনে গিয়ে যখন আবার ড্রেনের কাজ মদিনা শহরের দিকে যাচ্ছে, জাবেরের আব্বা হযরত আব্দুল্লাহ, আবার বলছি জাবের ইবনে আব্দুল্লাহ, ওই বুড়া শহীদের লাশটা বের হলো। বের হওয়ার পরে দেখা গেল যে তার শরীরে যেখানে যেখানে জখম, কাফনের ভিতরে সেই জখমগুলো থেকে তখনও রক্ত বের হচ্ছে। শহীদ হওয়ার ৪৭ বছর পরে একটা হাত, ডাইন হাত, এইটা কাফনের ভিতর থেকে বের হয়ে এসে এইখানে তার কপালের ডান দিকে এখানে একটা তীর ঢুকেছিল হযরত আব্দুল্লাহর, জাবেরের আব্বার। দেখা যায় হাতটা বের হয়ে এসে যেখানে তীর ঢুকেছিল এখানে এই জখমের জায়গাটা এইভাবে ধরা আছে। কে ধরেছে? এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন, অন্য সাহাবারাও গেলেন। পরবর্তীতে দেখা গেল যে হাতটাকে এখান থেকে সরিয়ে কাফনের ভিতরে ঢুকানোর জন্য হাতটা যখন টান দিছে, শির শির করে রক্ত বের হওয়া শুরু করেছে। তাড়াতাড়ি হাতটাকে আবার সেখানে লাগিয়ে দিয়েছে, রক্ত বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা গেল শহীদের লাশ, আল্লাহ দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের লাশ এটা পচে না। তাদের লাশ যেভাবে দাফন করা হয়
হাসরের মাঠে ঠিক সেই রক্ত, সেই রক্তে ভেজা রক্তস্নাত শরীর নিয়ে শহীদেরা হাসরের ময়দানে উঠবে এবং এই রক্ত সাক্ষী দেবে, ইয়া রব, ওগো রব্বুল আলামিন, তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে, বাঁচিয়ে রাখার জন্যে আমরা এইভাবে জীবন দান করেছি। আল্লাহ তখন বলবেন, জান্নাতুল ফেরদাউস, যেটা সবচেয়ে উঁচু স্তরের জান্নাত, সেই জান্নাত তোমাদেরকে দান করা হলো। রাসূলের জামানায় আল্লাহর রাসূল 6 জন সাহাবীর একটা গ্রুপ গঠন করলেন। 6 জন সাহাবী, সবাই যুবক। তারা ছিলেন আর্মি ইন্টেলিজেন্ট, সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট। নবী এই 6 জনের একটা গ্রুপ পাঠালেন, তোমরা মক্কার দিকে যাও, গিয়ে একটু পর্যবেক্ষণ করো, অবজার্ভ করো, কুরাইশরা কোনোখান দিয়ে আবার মদিনা আক্রমণ করার কোনো পরিকল্পনার ইঙ্গিত টিঙ্গিত, ইশারা প্রস্তুতির কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা। তোমরা গিয়ে একটু মক্কার আশেপাশে হাঁটাহাঁটি করে কুরাইশদের গতিবিধি একটু অবজার্ভ করে আমার কাছে রিপোর্ট দাও। 6 জন সাহাবী চলে গেলেন। এই 6 জন সেনা গোয়েন্দা, কমান্ডো অফিসার, এই 6 জনের সেনাপতি ছিলেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বলছি, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 জন সবাই যুবক, তরুণ। আসিমও তরুণ। সেখানে একটা মরুদ্যান ছিল, একটা কবিলা ছিল, আরবের একটা গোত্র ছিল। সেই গোত্রটাও ইসলামের শত্রু ছিল এবং মক্কার কাফেরদের বন্ধু ছিল। তারা যখন দেখতে পেল এবং বুঝল এই 6 জন মদিনা থেকে এসেছে এবং রাসূলের সাহাবা, তখন 100 জন তীরন্দাজ, এই যুগের গুলি আর কি, তখন তীর, 100 জন তীরন্দাজ এই 6 জনকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করে যখন আক্রমণ শুরু করে দিল চারদিক থেকে, এই 6 জনের মধ্যে 2 জন শহীদ হয়ে গেল। রইল কয়জন? 4 জন। এই 4 জনে 100 জনের মোকাবিলা করতেছে। কতক্ষণ করা যায়? শেষ পর্যায়ে এসে তারা যখন আর কোনো রকমের নিজেদেরকে বাঁচাইতে পারলেন না, তখন ওই কবিলার লোকেরা বলল, তোমরা সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, তোমাদেরকে আমরা মারব না। তখন এই 4 জনে বলল, মুসলমান কোনোদিন আত্মসমর্পণ করে না। মুসলমান কোনোদিন দ্বীনের কাজ করতে গিয়ে, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জিহাদের ময়দানে মুসলমানের যত আঘাত, তীরের, তলোয়ারের, নেজা, বল্লমের যত আঘাত লাগে সব বুকে লাগে। মুসলমানের পিঠে একটা আঘাতও লাগে না। এতে বোঝা গেল যত আঘাত আসুক দৌড় দেয় নাই একজনও, নাকি দিছে? আঘাত সব কোথায়? তাহলে বোঝা গেল সামনের দিকে যেতে যেতে তারা শহীদ হয়ে গেছে। কিন্তু এটা চিন্তা করেনি আমি এখন পিছনের দিকে দৌড় দিলে বাঁচতে পারবো। যত আঘাত সব এখানে সামনে। এখন তারা এই 4 জনের 2 জনকে বন্দী করে মক্কাতে নিয়ে গেল। মক্কাতে নিয়ে আবু জেহেল, আবু লাহাব, তাদের উত্তরসূরি যারা কাফেরদের কাজ করতেছে, মদিনা সরকারের বিরুদ্ধে যারা কাজ করতেছে, তাদের হাতে নিয়ে দিল। এই 2 জনের একজনের নাম হযরত খোবাইব বিন আদি, খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন একজনকে তারা মক্কা থেকে অদূরে একটা জায়গা আছে, তখনকার গোরস্থান, জায়গাটার নাম তানিম। তানিম, তানু আইন ইয়ামিম, তান ইম। সেখানে নিয়ে 2 পাহাড়ের মাঝখানে জবাই করে দিল একজনকে। আরেকজন জীবিত ছিলেন, তার নাম হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক, তাকে একটা গাছের সাথে লটকিয়ে শুলিতে টাঙ্গাই দিল। খোবাইবের লাশ সেখানে একটা খেজুর গাছ আর একটা বাবলা কাটার গাছ, দুইটা গাছের সাথে এইভাবে, আমরা হাড় বলি আর কি, আড়, দুই গাছের সাথে বেঁধে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের লাশ মোবারক সেখানে শুলিতে লটকায় রাখলো। 3 দিন চলে গেল, মুখ দিয়ে টপ টপ করে রক্ত পড়ে, টাটকা রক্ত, রক্ত তখনও গরম। নবীজির কাছে মদিনায় খবর আসলো যে আপনার খোবাইব, আপনার সাহাবী, তাকে কুরাইশরা বন্দি করে এনে মক্কার তানিম এবং মক্কার মাঝখানে এইভাবে শুলিতে লটকায় রেখেছে। রাসূল খুব কাঁদলেন প্রথম, তারপরে 2 জন সাহাবাকে পাঠালেন, যদি তোমরা কোনো কায়দা করে পারো, তোমাদের ভাই আমার সাহাবী খোবাইবের লাশটা 3 দিন পর্যন্ত এইভাবে ঝুলে আছে, শুলির কাষ্ঠে ফাঁসির দণ্ডে ঝুলে আছে, তোমরা যদি পারো কোনোভাবে কায়দা করে ওদেরকে ফাঁকি দিয়ে, ওদের চোখকে ফাঁকি দিয়ে খোবাইবের শহীদি লাশটা মদিনায় নিয়ে আসো, তাহলে আমি অন্য শহীদদের সাথে, সাহাবাদের সাথে জান্নাতুল বাকিতে খোবাইবকে দাফন করব। 2 জন যুবক সাহাবী, একজনের নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন গেলেন, 2 জন 2 ঘোড়ার উপরে সওয়ার, আর এই ঘোড়াটাই ছিল তখনকার দিনে সাজোয়া গাড়ি সেনাবাহিনীর। এখন তারা পাহাড়ের একটু আড়ালে আড়ালে পাহারা দেয়। সেখানে 50 জন কুরাইশের দুর্ধর্ষ সৈন্য, তারা খোবাইবের লাশটাকে পাহারা দিচ্ছে, মদিনার কোনো লোক যেন লাশটা নিয়ে যেতে না পারে, পাহারা দিচ্ছে। দীর্ঘ সময় সেখানে কেউ গান গায়, কেউ হাততালি দেয়, কেউ মদ খায়, কেউ নেশা খায়, ফুর্তি করে যে একটা মুসলমান হইলেও গাছে লটকাইছি, শুলি দিয়েছি। তারা এইভাবে নাচানাচি, নাচ গান করতে করতে ক্লান্ত হয়ে পাশের একটা খেজুর বাগানে গেল, যে এখানে গিয়ে আমরা একটু জিরাই নেই, বিশ্রাম করে নেই, শক্তিটাকে আবার চাঙ্গা করে তারপরে আমরা আবার এই খোবাইবের লাশ পাহারা দেব। ওই 50 জন দুর্ধর্ষ কুরাইশ কাফের, তারা যখন একটু একদিকে চলে গেল, এই 2 জন পাহাড়ের আড়াল থেকে বের হয়ে আসলেন। কোন 2 জন? মিকদাদ, জুবায়ের। রাসূল যে 2 জনকে পাঠিয়েছেন লাশ আনার জন্যে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে উঠলেন, যেই গাছে রশি বাঁধা। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। মিকদাদ ওখানে ওই মোটা রশিটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে দিলেন। লাশটা নিচের দিকে যখন পড়ল, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ার আগে লাশটাকে এইভাবে ধরে ফেললেন যেন মাটিতে না পড়ে। রাসূল তো বলেছেন লাশটা কায়দা করে যদি পারো মদিনায় নিয়ে আসো, জান্নাতুল বাকিতে আমি দাফন করব আমার শহীদ ভাইয়ের লাশ। এখন এই 2 জন চিন্তা করলেন, এক কাজ করো, পালাক্রমে মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 500 কিলোমিটার, প্রায় 500 কিলোমিটার। রাস্তা নাই, ঘাট নাই, পাহাড় পর্বত, ধুধু মরি, মরিচিকা, বালিয়াড়ি, বালির পাহাড়। এখন একজনে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি লাশটা ডাইন হাতে কোলের উপরে নিয়ে ঘোড়ার পিঠে এইভাবে লাগামে পাও দিয়ে ডাইন হাতে লাশটাকে ধরেছে যেন পড়ে না যায়, আর বাম হাতে ঘোড়ার লাগাম এটাকে টেনে ধরেছে। তখনকার যুদ্ধের ঘোড়ার নিয়ম ছিল, তাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হইতো, লাগাম যত জোরে টানতো ঘোড়ার স্পিড, গতি তত বাড়ত। এখন যিনি খালি আছেন, মুক্ত আছেন, তিনি তো 2 হাতে 2 লাগাম ধরেছেন, আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 হাতে লাগাম ধরেছেন, আর 1 হাতে লাশ বুকের সাথে ধরে রেখেছেন।
ওরা খেজুর বাগান থেকে বের হয়ে যখন দেখলো লাশ নাই, ওই যে নিয়ে যায় মদিনার দিকে, কই যায় যায় লাশ নিয়ে যায়, ধর ধর ধর, পিছু ধাওয়া করলো। যুদ্ধের ঘোড়া, আমি আগেই বলেছি তখনকার সাজোয়া গাড়ি সেনাবাহিনীর বহন করার জন্যে। এখন ওই যিনি লাগাম দুই হাতে ধরেছেন তার ঘোড়া খুব দ্রুত, আর যিনি এক হাতে লাগাম ধরেছেন আরেক হাতে লাশ, তিনি তো লাগাম ওইভাবে খিঁচতে পারেন না, টানতে পারেন না, যার জন্য ঘোড়ার গতি ওইভাবে বাড়ছে না। তাইলে এই লাগামটা ছিল সাজোয়া গাড়ির গিয়ার। গিয়ার গিয়ার যত বাড়ায় স্পিড তত কমে কমে বাড়ে। এখন ঘোড়াকে যখন স্পিড আপ করতে পারছে না, গিয়ার ওইভাবে টানতে পারছে না, ওরা কিন্তু ধর ধর করে কাছে চলে আসছে। এখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইরকে জিজ্ঞাসা করেন যে ভাই এখন কি করব? খুবাইবের শহীদি লাশ, এটাকে আমরা মদিনা পর্যন্ত হয়তো নিয়ে যেতে পারবো না, ওরা লাশটাও কেড়ে নিয়ে যাবে, আমাদের দুইজনকেও শহীদ করে দেবে, কি করব কি করব? তখন দুইজনে সিদ্ধান্ত নিলেন যে নবী আমাদেরকে বলেছেন দুশমনের মোকাবিলা যখন হবে তখন একজন মুমিনের উপরে ফরজ হবে একদিকে মোকাবিলা করবে আর সবসময় নিজকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ আমি যদি বাঁচি ইসলামের আরও কিছু কাজ হবে, আমি মরে গেলে আমার কাজটা বন্ধ হয়ে যাবে। এখন এক মরা লাশের জন্য আমরা জীবিত দুইজন মরব, এতে ইসলামের লাভের চাইতে নোকসান বেশি হবে। কি করা যায়? এই ঘোড়ায় চড়তে চড়তেই দুজন পাশাপাশি সিদ্ধান্ত নিল যে ভাই আমাদেরকে রাসূল বলছেন তোমরা নিজেরা বাঁচতে হবে, সেফটি ফার্স্ট, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে। এখন লাশ বাঁচাইতে চাইলে আমরা মারা পড়ব, করবোটা কি? তখন দুজন সিদ্ধান্ত নিলেন এক কাজ করো, আমরা তো চেষ্টা করেছি, এখানে আমলনামায়ও লেখা আছে, বেঁচে থাকলে রাসূলকেও গিয়ে বলবো এইভাবে এইভাবে আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি। এখন তাহলে লাশটাকে ছেড়ে দাও, জমিনে পড়ে যাক, ওরা যা করার করুক। তখন দুজনে পড়লেন আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াত পড়তে পড়তে এই কোল থেকে খাব্বাবের লাশটা মাটিতে ফেলে দিলেন। মাটি হাঁ করে দুই দিকে ফাঁক হয়ে গেল, ফেটে দুই দিকে ফাঁক হয়ে গেল লাশ পড়ার আগে। লাশটা যখন পড়েছে ওই মাটির হাড় ভিতরে মাটি আবার সমান হয়ে গেল। ইসলামের ইতিহাসে এই সাহাবীকে বলা হয় বালিউল আরদ। বালিউল আরদ রাসূলের এমন জীবন দানকারী সাহাবী, ইসলামের জন্য জীবন দিয়েছে, তার শহীদি লাশ এটাকে আল্লাহ বেইজ্জতি হতে দেননি। লাশটা মাটির উপরে পড়ে থাকলে ওরা টুকরা টুকরা করত, টুকরা টুকরা করে বস্তার ভিতরে ঢুকাইতো, ঘোড়ার পায়ের নিচে দলিত মথিত করত। জমিন হাঁ করে লাশটাকে গিলে ফেলেছে। ওরা দৌড়ে এসে বলে এখানে পড়ছে, এখানে এই দিকে পড়ছে, দেখে যে জমিন একবারে সমান, লাশও ঢুকেছে, জমিনও সমান হয়ে গেছে। লাশ আর ওরা খুঁজে পায় নাই। আল্লাহ শহীদের লাশ কিভাবে হেফাজত করেছে দেখুন। আরেকজনের কথা রয়ে গেছে যিনি কমান্ডার, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 জনের কমান্ডার। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একা এখন ওই 100 মানুষের সাথে যুদ্ধ করতেছেন, 100 মানুষের সাথে একা একজন করতে করতে যখন দেখেন যে আজকে হয়তো আমি নিজকে বাঁচাতে পারবো না, তখন তিনি এই তীর এটা মারতে মারতে মোকাবিলা করতে করতে আসিম বললেন রব্বুল আলামিন, আমি তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি, জানি না নিজকে বাঁচাতে পারবো কিনা, আমি যদি আজকে শহীদ হয়ে যাই রব্বুল আলামিন তুমি নবীর কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। 1 নম্বর। 2 নম্বর,
হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিকে যুদ্ধ করেন 100 জনের সাথে, আরেকদিকে দোয়া করেন, ইয়া রব, ওগো রব্বুল আলামিন, ওগো মহান মালিক, আমি যদি এই মুহূর্তে ওদের হাতে শহীদ হয়ে যাই, কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, কাফের বেঈমানেরা অপবিত্র, এই বেঈমানদের অপবিত্র হাত যেন আমার লাশটা ছুঁইতে না পারে। আল্লাহ তুমি আমার লাশটা হেফাজত করিও। এই দোয়া করতে করতে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 100 দুর্দর্শ কুরাইশ সৈন্যের হাতে সেখানে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে মক্কার এক নারী, তার নাম সোলাফা, বুখারী কিতাবুল মাগাজি থেকে বলতেছি, একটা কথাও আমার নয়, কিন্তু যতগুলো কথা এই পর্যন্ত বলেছি সবগুলো হাদিস থেকে বলতেছি আমি, বুখারী শরীফ থেকে, মাগাজি অধ্যায়, বাংলা অনুবাদ খুলে আপনারা মিলিয়ে নিয়েন। আসিম শহীদ হয়ে গেছে, মরার আগে দোয়া করেছে যে কাফেররা যেন আমার লাশটা ছুঁইতে না পারে, ওরা অপবিত্র, আমি ইসলামের জন্য জীবন দিচ্ছি, তুমি আমার লাশটা হেফাজত করিও। শহীদ হয়ে যখন লাশ মোবারক পড়ে গেল, ওরা চতুর্দিক থেকে আগে আসলো দূরত্ব কমিয়ে লাশ নেওয়ার জন্যে। মক্কার এক মহিলা, তার নাম ছিল সোলাফা। সোলাফা বদরের যুদ্ধে এই সোলাফার স্বামী এবং ছেলে, এই দুইজনকে এই আসিম তীর মেরে শহীদ করেছিল এক মুশরিক নারী, তার স্বামী এবং ভাই। সোলাফা যখন খবর পেল যে আসিম রাসূলের সাহাবী, সে তার বাবাকে, স্বামী এবং সন্তানকে বদরের মাঠে এইভাবে হত্যা করেছে, সেই মহিলা কসম করল যে আসিমকে যদি কোনোদিন আসিম তাকে যদি কোনোদিন ধরা যায় আর মক্কার কোনো বীর পুরুষ আসিমের মাথাটা কেটে আমাকে এনে উপহার দিতে পারে, আসিমের মাথার খুলির মধ্যে এটাকে পাত্র বানিয়ে আমি মদ খাবো, মাথার খুলি এটাকে পেয়ালা বানাবে, মগজগুলা বের করে ফেলে মাথার খুলিতে সে মদ খাবে, এবং আমার স্বামী এবং ছেলেকে যে আসিম মেরেছে সেই আসিমের মরা লাশ অথবা মাথা এটা যদি কেউ কোনো বীর এনে দিতে পারে, তাকে আমি 100 উট পুরস্কার দেব। তখনকার আরবের সবচেয়ে বড় পুরস্কার ছিল 100 উট, এটা আপনারা জানেন। হিজরতের সময়ও কুরাইশরা পুরস্কার ঘোষণা করে দিয়েছিল, মুহাম্মদের মাথা যে কল্লা কেটে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, এটা ইতিহাস। এখন এরা 100 উট পুরস্কারের লোভে আসিমের লাশের দিকে আগালো লাশ নেওয়ার জন্যে। লাশ নিতে না পারলে অন্তত কল্লাটা কেটে ওই সোলাফাকে উপহার দেবে, 100 উট পাওয়া যাবে। তারা লাশের কাছে এসে দেখে যে লাশের উপরে লক্ষ লক্ষ বোলতা ভীমরুল, বোল্লা এবং ভীমরুল লক্ষ লক্ষ বসে আছে। লাশ ধরার জন্য যখন আগায়, ভোঁ করে ভীমরুলের চাক, বোলতার চাক ওদেরকে আক্রমণ করে। কয়েকবার চেষ্টা করেছে লাশের কাছে আসার, কিন্তু ওই বোলতার ভীমরুল ভোঁ ভোঁ করে এমনভাবে আক্রমণ করে তাদের কয়েকজন সেখানে মারাও গেছে ভীমরুলের কামড়ে, বোলতার কামড়ে। কিন্তু আসিমের লাশ এটা ভীমরুলও নিতে দেয় না, বোলতাও নিতে দেয় না, পাহারা দেয়। আল্লাহ পারে নাকি পারে না? পারে নাকি পারে না? এখন বোলতার ভীমরুলের কামড় খেয়ে ওরা যখন বেকারার হয়ে গেল, দিশেহারা হয়ে গেল, তখন তারা বলল, না, এই লাশ নেওয়া যাবে না, এই লাশ নেওয়ার জন্য আমাদের কয়েকজন শেষ হয়ে গেছে। আর বোলতা ভীমরুল 200 যদি হইতো, লক্ষ লক্ষ, লাশটা দেখা যায় না, শুধু দেখা যায় ভীমরুল আর বোলতা। শহীদের লাশকে বোলতা এবং ভীমরুল এইভাবে পাহারা দিয়েছে। ওরা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, বোলতা ভীমরুল এখন যখন এটাকে পাহারা দেয়, আমরা চেষ্টা করলেও নিতে পারবো না, চলো আমরা
একটু দূরে যাই, এখানে বিশ্রাম করি। রাত আসুক, অন্ধকার রাতে বলতা ভিমরুল মৌমাছি ওরা কিন্তু চোখে দেখে না কি, আর অন্ধকার রাতে এই বলতা ভিমরুল মৌমাছির চাক এগুলা ভাঙতে সুবিধা, আগুনও লাগে না, একটু ধোঁয়া দিলেই ওরা এই জগৎ ছেড়ে দূরে পালিয়ে যায়। তখন ওরা বলল রাতে যদি দরকার হয় আমরা কিছু আগুন বা ধোঁয়া এগুলো আগে এই ভিমরুলের উপরে দেব, ভিমরুল যখন চলে যাবে তখন আসিমের লাশ আমরা এখান থেকে নিয়ে যাব, সোলাফাকে উপহার দেব। সন্ধ্যা হলো, আমরা যেটাকে বলি মুহানজা, মুহানজা, এই সময় সেখানে এমন বৃষ্টি নামলো, আল্লাহ আল্লাহ, যেই বৃষ্টিতে পানির ঢল নামলো। ওরা কিন্তু ওই অদূরে অপেক্ষা করতেছে, এখন বৃষ্টির জন্য আগায় না, যে বৃষ্টিটা একটু কমুক, তারপরে আমরা আসিমের লাশ এটা নিয়ে সোলাফাকে উপহার দেব। বৃষ্টিতে ওই পাহাড়ের ডালে ডালে কিনারায় কিনারায় উপত্যকা অধিত্যকায় এমন একটা পানির স্রোত, বন্যা সৃষ্টি হয়ে গেল। ওই বন্যার স্রোতের সাথে আসিমের শহীদি লাশ মোবারক পাহাড়ের দিকে যেতে যেতে এক জায়গায় গিয়ে মাটির নিচে পাহাড়ের তলায় গুহার মধ্যে ঢুকে গেল। ওরা আর খুঁজে পেল না। আল্লাহ পাক এইভাবে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শহীদি লাশ মোবারক এটাকে হেফাজত করেছেন। আপনারা জানেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন আগে বিয়ে করে নতুন বউ ঘরে এনেছেন। এখন উহুদের দিন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন আগে বিয়ে করেছে, মনে রাখবেন, জীবনের হানিমুন, মধুচন্দ্রিমা যেই মুহূর্তে পালন করা হচ্ছে। হানজালাও উহুদের ময়দানে যাওয়ার জন্য লাইনে এসে দাঁড়ালো, জিহাদে যাবে। রাসূল হানজালাকে দেখে বললেন, লি নফসিকা আলাইকা হাক্কুন ওয়া লি জাওজাতিকা আলাইকা হাক্কুন। হানজালা, তোমার যাওয়ার দরকার নেই, তোমাকে ছুটি দিলাম। 2 দিন আগে নতুন বউ ঘরে এনেছ, ওই বউর একটা হক তোমার উপরে আছে, তুমি বাড়িতে থাকো। আগামী রাতটা তুমি বউর সাথে হানিমুন, মধুচন্দ্রিমা, এটা উপভোগ করো, এটা তোমার হক, এটা আল্লাহ পাক তোমাকে উপহার দিয়েছেন। হানজালা যেতে পারেননি, অন্যরা গেছে। রাতের বেলা মদিনাতে একদল লোক ওই টিনের চুঙ্গা, আগে তো এগুলাই ছিল টিনের চুঙ্গা, এটা দিয়ে মদিনার রাস্তায় রাস্তায় হাঁটে আর কয়, শহরবাসী, নগরবাসী, মদিনাবাসী, উহুদের ময়দান থেকে খবর আসতেছে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। কাদ কোতেলা মুহাম্মদ, উহুদ থেকে এই খবর আসতেছে যে নবী শহীদ হয়ে গেছে। ইবলিস কিন্তু গুজব এটা রটাইছিল উহুদের সেই সংকটময় সময় সন্ধিক্ষণে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মিনিট আগে জীবনের প্রথম মধুচন্দ্রিমা স্ত্রীর সাথে মিলন করেছেন। এমন সময় তার কানে আওয়াজ আসলো, মদিনাবাসী, শহরবাসী, তোমরা উহুদের খবর নাও। সেখান থেকে খবর আসছে নবী নাই, নবী নাই। হানজালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে পড়তে দেওয়ালে পাথরের সাথে তার তলোয়ারটা লটকানো ছিল, লাফ দিয়ে উঠে বউকে সেখানে রেখে তলোয়ারটা নিয়ে যখন বের হয়ে যায়, হানজালার নতুন বউ পিছন দিয়ে এসে তার জামা টেনে ধরেছে। স্বামী, আপনি কি ভুলে গেছেন? একটু আগে আপনি আমার সাথে মিলিত হয়েছেন। আল্লাহর বিধান অনুযায়ী আপনার উপরে এখন গোসল ফরজ। বলা যায় না উহুদের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান নবীর খবর নিতে গিয়ে, সাহাবারা কেউ জানবে না, নবীও জানবেন না যে তোমার উপরে গোসল ডিউ আছে, পাও না, ফরজ আছে। তোমার এই নাপাক শরীর এটা নিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, এই নাপাক শরীর নিয়ে হাসরের মাঠে তুমি কি করে উঠবে? স্বামী,
2টা মিনিট দাঁড়াও, আমি পাশের কুয়া থেকে 1 বালতি পানি নিয়ে আসি, সেই পানিটা কুয়া থেকে এনে আমি নিজের হাতে তোমাকে ফরজ গোসলটা করাইয়া দেই, যাতে করে উহুদের ময়দানে যদি তুমি শাহাদাত বরণ করো তাহলে তোমার লাশটা পাক পবিত্র অবস্থায় শহীদ হবে, তুমি হাসরের ময়দানে পবিত্র অবস্থায় উঠবে। হানজালা বলে, বিবি রাখো তোমার গোসল, গুজব যদি সত্য হয়ে থাকে, আমার নবী যদি শহীদ হয়ে গিয়ে থাকে তাহলে ইসলাম শেষ হয়ে গেছে, এখন আর ইসলামের মশলা গোসল ফরজ নিয়ে টানাটানি করে লাভ নাই, আমাকে তুমি যেতে দাও, গোসল করার সময় এখন নাই, আমি চলে গেলাম। বিবি বালতি নিয়ে ঘরের সামনে রেখে দিল, স্বামীকে গোসল করাইতে চাইছে কিন্তু সময় অভাবে গোসল করাইতে পারে নাই। উহুদের ময়দানে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেছেন। বিবি যেটা আশঙ্কা করেছিল, সকালবেলা রাত পোহালো, এবার শহীদদের লাশ একত্র করা হচ্ছে। আল্লাহর নবী নিজে জানাজা পড়বেন শহীদদের, ওই যে হামজা সহ সেই উহুদ হানজালা তিনিও গিয়ে শহীদ হয়ে গেলেন। এখন লাশ একত্র করা হচ্ছে, গণনা করা হচ্ছে, শহীদ হয়েছে 70 জন, লাশ পাওয়া যায় 69টা, একটা কম। কারণ কি? কারণ কি? সাহাবাদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হলো, হানজালার লাশ বোধহয় দুশ্মনরা মক্কায় নিয়ে গেছে, টুকরা টুকরা করবে। তারা খোঁজে খোঁজে, নবীও কান্দে, সাহাবারাও কান্দে, শহীদ ভাই হানজালার লাশটা কোথায় গেল, কোথায় গেল? রাসূল উপরের দিকে তাকাইলেন, মুখে একটু হাসি আসলো, চোখ দুটা নামিয়ে তারপরে বলেন, ইয়া মাশাআল আসহাব ইন্নী আরা মা লা তারাও না, আমি যা দেখি তোমরা তা দেখো না। হানজালার লাশের জন্য তোমরা যখন কাঁদতেছিলে আমি কাঁদতেছিলাম, জিবরিল এসে বলে আপনি কাঁদবেন না, উপরের দিকে তাকান। আমি তাকিয়ে দেখলাম 70,000 ফেরেশতা এসে হানজালার লাশ উহুদের ময়দান থেকে আসমানে তুলে নিছে। আল্লাহ পাক 7 আসমানের দরজা খুলে দিয়েছে, সেখানে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, সেই বাইতুল মামুরের সামনে 70,000 ফেরেশতা জিবরাইলের ইমামতিতে হানজালার জানাজার নামাজ পড়তেছে। নবীজি এটা দেখেছেন, এটা কি বাস্তব না? সত্য না? 100 ভাগে 100 ভাগ। যে চিন্তা করিও না, ওই যে হানজালার লাশ আমি দেখছি, ওখানে জানাজা পড়ে 70,000 ফেরেশতা। একজন মহিলা বোরকা গায়ে, মুখে নেকাব, ওড়না জড়ানো, উহুদের ময়দানের দিকে আসে। সাহাবা 1-2 জনকে জিজ্ঞাসা করলো যে আমি রাসূলের সাথে দেখা করব, রাসূলের সাথে দেখা করব। সাহাবারা বললেন, রাসূলের তো মাথার খুলি ভেঙে গেছে, দাঁত শহীদ হয়ে গেছে, অনেক রক্ত গেছে, রাসূল খুব দুর্বল। হানজালার বউ বলল, দুর্বল হলেও তোমরা আমাকে রাসূলের সামনে একটু নিয়ে যাও। তারা নিয়ে আসলেন। হানজালার বউ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেসেজ নিয়ে এসেছি, একটা গোপন সংবাদ নিয়ে এসেছি, এই সাহাবাদের সামনে এইটা আমি বলতে পারবো না, আপনি মেহেরবানি করে সাহাবাদের কাছ থেকে একটু দূরে আসেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাকে এই জরুরি মেসেজ, জরুরি খবরটা বলবো। রাসূল 2 জন সাহাবার কাঁধে ভর দিয়ে 40 কদম দূরে গিয়ে আরেকটা পাথরের উপরে এই 2 সাহাবা আহত নবীকে বসিয়ে তারা সরে গেলেন। সরে যাওয়ার পরে এই মহিলা রাসূলকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি হানজালাকে বাড়িতে রেখে আসছিলেন, উহুদে আসার পারমিশন দেননি, কিন্তু আপনিও হয়তো জানবেন না, কোনো সাহাবীও জানবে না, মদিনায় এই ঘটনা হয়েছিল, হানজালা কিছুক্ষণ আগে আমার সাথে মেলামেশা করেছিল, গুজব শোনা গেল নবী নাই, নবী নাই।
হানজালা তলোয়ার নিয়ে পাগল হয়ে উহুদের দিকে দৌড় দিল। আমি এত অনুরোধ করলাম গোসল করাই দেই, গোসল করাই দেই, তুমি যদি শহীদ হয়ে যাও এই নাপাক শরীর নিয়ে হাসনের মাঠে তুমি কি করে উঠবে? হানজালা আমাকে সময় দেয় নাই। ওগো আল্লাহ রাসূল, একটাই খবর, হানজালার লাশটা যদি পাওয়া যায়, শহীদদের তো গোসল দেওয়ানো হয় না, হানজালার শরীরটা নাপাক, আপনি তাকে গোসলটা দেওয়াই দিয়েন। এখন হানজালার লাশ খুঁজে পাওয়ার গরজ আরো বাড়ছে। একটা লাশ আগুসুল্লা নাকি, একটা লাশ নাপাক। নবী আকাশের দিকে চেয়ে বলে যে আমি এমন কিছু দেখেছি যা তোমরা দেখোনি। ইন্নি আলা আরা মা লা তারাও না। এই বলতে না বলতে ফেরেশতারা খাটিয়ায় করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি লাশ মোবারক এটাকে এনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে রাখছে। আর আল্লাহর নবী হামজার লাশের সাথে হামজালার লাশ এই দুইটার একত্রে জানাজা করেছেন, অন্যান্য সাহাবীদের ভিন্ন ভিন্ন জানাজা করেছেন। তাহলে ইসলামের জন্য যদি আপনি ময়দানে নামেন, দাওয়াতি দিন, দাঈ আল্লাহ হিসাবে, একামতে দিন, হেফাজতে দিন, এটার জন্য যদি আপনি জীবন দেন, তাহলে জীবন দেওয়া হয় না, এমন এক জীবন লাভ করা যায় যেই জীবনের কোনোদিন শেষ নাই। এমন এক জীবন পাওয়া যায় যেই জীবনটার তুলনা দুনিয়ার কিছুর সাথে আমি দিতে পারবো না। রাসূল হাদিসে বলেছে, লা আইনুন রাত ওলা উযুনুন সামিআত ওলা খাতারা আলা কালবিল বাশার। চোখ যেটা কোনোদিন দেখেনি, কান যেটা কোনোদিন শোনেনি, ওলা খাতারা আলা কালবিল বাশার, কোনো মানুষের অন্তর যেটা চিন্তা করতে পারে না, এমন এক জগৎ, এমন এক বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন আখিরাতে এই শহীদদেরকে, দ্বীনের মুজাহিদদেরকে, দ্বীনের দায়ীদেরকে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ, এটা সাহাবারাও পড়তেন নাকি? জিহাদের ময়দানে যেতেন না, নামাজ পড়া যেমন ফরজ, জিহাদের ময়দানে যাওয়া তেমনি ফরজ। একটা একটু ঢিলা আর একটা বোধহয় টাইট। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হামজা হানজালার মতো আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, বাতিলের মোকাবিলার জন্য ময়দানে গিয়ে জিহাদ করাও ফরজ, ঠিক কিনা? এখন আমাদের অনেককে মাঠে পাওয়া যায় কিন্তু নামাজের মুসল্লায় পাওয়া যায় না। অনেক মুসলমানকে নামাজের মুসল্লায় পাওয়া যায় কিন্তু মাঠে ডাকলেও যায় না। এখন মাঠে গিয়ে জিহাদ করে কি লাভ হবে? আমি 2 রাকাত নফল নামাজ বাড়াইয়া পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কিন্তু জিহাদের কথা, দ্বীন কায়েমের কথা বললে আমি এই ঝামেলার মধ্যে নাই। আল্লাহর কসম, সারা জীবন যদি সেজদা আপনি পড়ে থাকেন, এই সেজদা কোনো কাজে আসবে না। সেজদা করে নিজকে পারফেক্ট করতে হবে, প্রস্তুত করতে হবে, এবং ময়দানে আনাকিমুদ্দিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। আর এই কাজ করতে গেলে ঠেলা খাওয়া লাগবে। কি আমরা ঠেলা খাইতে একজনও রাজি না। যেটা আমরা কি মুমিন? আমরা কি মুমিন? আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত নামাজ হুজুরের পিছনে পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, এমনভাবে জামাতে হুজুরের পিছনে পড়তো, জীবনে কোনো একদিন 1 রাকাত জামাত ছুট যায় নাই। এই উহুদের ডাক আসলো, 1000 সাহাবা নিয়ে নবী রওনা করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়তে রাজি আছি, আপনার ইক্তেদা করতে রাজি আছি, সব রাজি আছি, কিন্তু দয়া করে আমার এই ঝামেলার মধ্যে নিয়েন না। আজকে একদল মুসলমান আমাদের সমাজে আছে, বেশি বেশি নামাজ পড়বো, রোজা করবো, মসজিদে থাকবো, দরকারে ইতিকাফ করব, কিন্তু জিহাদের ময়দানে, দ্বীন কায়েমের ময়দানে ডাকলে কয় ঝামেলার মধ্যে। এরকম বোধ আমাদের মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী জুমা এখান থেকে সামনের দিকে ইসলামের আদর্শ ঐতিহ্য, আগামী জুমা আমি ওই আনন্দীপুর পড়াবো, কারণ